সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিএসএফের গাফিলতিতে 4 শিশুর মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন, যে খনন কাজটা হচ্ছিল সেটা একটা মৃত্যু ফাঁদ, যেখানে 4টে শিশু গলে গেল, মারা গেল, 4টি নিষ্পাপ প্রাণ চলে গেল আমাদের উত্তর দিনাজপুরের চোপড়ায়। আজকে সকাল থেকে আপনারা শুনলেন এবং আবারও বলি যে বিএসএফ ক্যাম্প যেটা আছে সেখানে মৌন প্রতিবাদ চলছে। তৃণমূল কংগ্রেস করছে, সাধারণভাবে মানুষরাও অংশগ্রহণ করছেন, প্রতিবাদ চলছে, কিন্তু এই মৌন প্রতিবাদেও জবাবের দাবি রইল, দাবি তারা করছেন। এই যে নিষ্পাপ শিশু যাদের প্রাণ গেল, জিনিসটা যেটা হচ্ছিল অবৈধ, অনৈতিক এবং গ্রামের মানুষ জানেও না। গ্রামের মানুষকে জানানো দেয়া হয়নি যে যে কাজটি হচ্ছিল একটা ড্রেন এক্সটেনশন যাই হোক, প্রথমে ব্লক অফিসের প্রশাসনিক স্তরেতে যেভাবে বিডিওর কাছে জানানো উচিত সেটা জানায়নি। দ্বিতীয়ত তারও একটা মাপকাঠি থাকে কাজের, সেই সম্বন্ধে গ্রামের মানুষ জানেন না, এবং তার গভীরতাটা কতটা হওয়া উচিত সেটা যে আরও গভীর হচ্ছে সেই কাজটা সেটাও গ্রামের মানুষ জানে না। এবং 4টে ছেলেমেয়েরা, তার মধ্যে আপনি দেখুন এই দৃশ্যটা দেখা যায়, এই দৃশ্যটা দেখা যায়, ছবি দেখতেও কষ্ট হচ্ছে, এই ভিডিও দেখতে কষ্ট হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক, এটা তো দিনের পর দিন চলতে পারে না। বিএসএফ এর দ্বারা অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ, এটা স্বরাষ্ট্র দফতরকে দেখতে হবে। আমার মনে পড়ে 2022 সালে বাগদায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? সেখানে একটা মহিলার উপরে শারীরিক নির্যাতন সাংঘাতিকভাবে এবং তার সন্তানের সামনে হয়েছে। আমরা বাগদায় সেই মহিলার কাছে পৌঁছেছি, অভিযোগ তো সমস্তটা শুনলাম, গুরুতর অভিযোগ। বিএসএফ পার পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনও আমরা দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রক কোনো জবাব দিল না। আবারও বলি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাব দেবেন না কেউ। আমরা দেখেছি 2021-এ নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলায়, 3টি মানুষের গুলি করে হত্যা করলো কে? বিএসএফ। তারা ভোট দিতে এসেছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শীতলকুচি, কোচবিহারে, তাদেরকে হত্যা হয়েছে। তারপর নাকি তদন্ত হয়েছে, কি দাঁড়ালো? আমরা তদন্তের মধ্যে কে দোষী আজ অব্দি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি মানবিক, তিনি কিন্তু তারপরে সেই পরিবারের পরিজনরা যারা রয়েছেন তাদেরকে হোমগার্ড কিংবা যেভাবে সেই সময় অর্থের সাহায্য করতে হয় একটি কম্পেনসেশনের দিকে করেন। কিন্তু দাবিটা তো এখনো রইল যে কারা করেছিলেন খুন এবং কেন তারা খুন হয়েছিলেন। এটা প্রতি বছরই হচ্ছে। 2022 সালে যে বাগদার ঘটনাটা বললাম, স্বাভাবিকভাবে মহিলার নামটা করব না, আমরা তো গিয়েছিলাম, কুণাল দাও ছিল, সেই বর্ডার অব্দি আমরা গিয়েছিলাম, সেই সমস্ত নির্যাতনের কথাগুলো আমরা শুনলাম। আমাদের একজন মাননীয় মন্ত্রী তিনি বিধানসভাও বলেছিলেন যে মায়েদেরকে তার শরীরে উপরে বিভিন্নভাবে হাত চালানো হয়, বিএসএফ জওয়ানরা করে সন্তানের সামনে। সেই সন্তান তার দেশের প্রতি কি ভালোবাসা থাকবে যখন দেখবে একটা জওয়ান তার মায়ের শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে। আপনি ভাবুন, এটা খুব গুরুতর, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দিদি বলেছেন সব বিএসএফ খারাপ নয়, কিন্তু খারাপ কাজ কিছু হচ্ছে, সেই খারাপ কাজের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। 2022-এ এরকম প্রেম কুমার ধওয়ান, 24 বছরের একটি ছেলে, সে মারা গেল, বিএসএফ তাকে মেরে দিল। তাদের সন্দেহ হয়েছে, তারা কি মনে করছেন কে বর্ডার ক্রস করছে, একবারই মেরে ফেললাম, কোনো তার ডিফেন্সের জায়গা রাখলাম না। তারপরেও 2023-এও হয়েছিল জুন মাসে, গৌতম বর্মন, রাজবংশীর পরিবারকে, সে পরিবার এখনো চেঁচামেচি করছে, এখনো চিৎকার করছে, তাদের সন্তান। এই যে কোল খালি করছেন, এই যে 4টি শিশু মারা গেল, কোল খালি করলেন, এটা তো সাংঘাতিক বিষয়। তা বিএসএফ এর একটা আইন রয়েছে, বিএসএফ অ্যাক্ট, তার মধ্যে 2টি সেকশনের মাধ্যমে তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছেন, এটা তো চলতে পারে না।